কবিতা বিবেকের কাছে, কাজল মুখোপাধ্যায়। একদিন একটা অল্প বয়সী ছেলে হাসতে হাসতে জীবনটাকে রেখে গিয়েছিল স্বাধীনতা সংগ্রামের ভোরের কাছে। তার নাম ক্ষুদিরাম। তারপর কত বছর কেটে গেছে, পরাধীনতার শিকল খুলেছে, পতাকা উঠেছে, নিজের আকাশে নিজস্ব সূর্য জ্বলে উঠেছে। তবু স্বাধীন দেশে মানুষের মনে আজও কিছু অন্ধকার রয়ে গেছে। আজও অন্যায়ের সামনে কিছু চোখ নেমে আসে, সত্যের পাশে দাঁড়ানোর আগে কিছু পা থেমে যায়, সামান্য স্বার্থের কাছে কখনো কখনো বিবেক নীরব হয়ে যায়। কোনো আদালত বসে না, কোনো শেকল নামে না, তবু গভীর রাতে আয়নার সামনে একটা মুখ যেন ভেসে ওঠে আর নীরবে প্রশ্ন করে, আজ কতটা মানুষ থাকা গেল। এই প্রশ্নের উত্তর পতাকার রঙে নেই, স্লোগানের শব্দে নেই, শহীদের ছবিতে দেওয়া ফুলের মালাতেও নেই। আছে সেই মুহূর্তে যখন অসহায় একটা মুখ সাহায্যের দিকে তাকায় আর অন্য একটা মুখ ফিরে যায় না। আছে সেই ক্ষণে যখন চারপাশ নীরব, তবু কোথাও একটা ক্ষীণ স্বর বলে, না, এটা ঠিক নয়। হয়তো সেই নায়ের জন্য কোনো ইতিহাস লেখা হবে না, কোনো মূর্তি গড়বে না, কোনো পতাকা উঠবে না, তবু সেই অদৃশ্য মুহূর্তেই মানুষের ভেতর একটা স্বাধীনতা জন্ম নেয়। কারণ স্বাধীনতারও একটা অন্তর্গত অর্থ আছে। ভয় থেকে মুক্তি, লোভ থেকে মুক্তি, নিজের নীরবতার কাছ থেকেও একসময় মুক্ত হয়ে ওঠা। একটা কিশোর তার জীবন দিয়ে যে প্রশ্ন রেখে গিয়েছিল, তার উত্তর ইতিহাসের পাতায় নয়, প্রতিদিনের জীবনে লিখে যেতে হয়। আর সেই দিন, যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কোনো অনুতাপ জাগবে না, সেদিন হয়তো স্বাধীনতার অর্থ আরও একটু পূর্ণ হবে। নমস্কার।